আমরা এখন যে টপিকটা পড়ব তার জন্য এই চ্যাপ্টারে আগে পড়ে আসা দুইটা টপিক খুব ভালো জানতে হবে। একটা হচ্ছে ধরো এ থেকে বি তারে, এ থেকে বি এর দিকে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। এখন কোনো একটা তার দিয়ে যদি আই পরিমাণ কারেন্ট যায় তাহলে কি হয়, ওই তারের চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। এখন এই ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন বা দিক আমরা কীভাবে বের করতাম রাইট হ্যান্ড রুল দিয়ে। যেদিকে কারেন্ট যাচ্ছে তার দিকে আমার ডান হাতের এই অ্যাঙ্গেলটাকে ধরতাম। এই যে দেখো এ বি তারে এ থেকে বি এর দিকে এই দিকে কারেন্ট যাচ্ছে, তো আমি যেটা করব আমার ডান হাতের এই অ্যাঙ্গেলটাকে কারেন্টের দিকে ধরবো। তাহলে বাকি অ্যাঙ্গেলগুলো কী করবে, আমার বাকি চারটা আঙ্গুল আমার চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বা দিক প্রকাশ করবে এরকমভাবে। তাহলে খেয়াল করে দেখো বাকি চারটা আঙ্গুল কোন দিকে প্রকাশ করছে, এরকমভাবে, তাই না? মানে হচ্ছে এই দিকে। তো এই ক্ষেত্রে আমার চৌম্বকের ডিরেকশনটা বা দিকটা হচ্ছে এই দিকে। ক্লিয়ার? এখন তড়িৎ প্রবাহ বা কারেন্ট যদি এদিকে না গিয়ে যদি এদিকে যেত তাহলে আমি কীভাবে ধরতাম, এভাবে ধরতাম, তাই না? তো সেক্ষেত্রে আমার ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন হচ্ছে এরকমভাবে। ক্লিয়ার? মানে হচ্ছে এই দিকে। ওকে, তো এই টপিকটা খুব ভালো জানতে হবে, যেটা আমরা এই চ্যাপ্টারের সেকেন্ড টপিকে পড়ে এসেছিলাম বায়োট-সেভার্ট লতে, যে কোনো একটা তার দিয়ে যদি কারেন্ট যায় ওই তারের চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয় এবং সেটা আমরা রাইট হ্যান্ড রুল দিয়ে বের করতাম। এবং খেয়াল করে দেখো এখানে কিন্তু কি আছে, শুধু একটা তার দিয়ে কারেন্ট যাচ্ছে আর কিচ্ছু না, এবং কারেন্টের কারণে তার চারপাশে কী তৈরি হচ্ছে, একটা চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড। এবার যদি আমরা একটু আগে পড়ে আসা টপিকটায় যাই, এই টপিকটায় এখানেও কি একটা তারের মধ্য দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, কিন্তু পার্থক্যটা কি আসলে একটু খেয়াল করে দেখো। এখানে আমার এবি তারে আই পরিমাণ কারেন্ট যাচ্ছিল, আর কিচ্ছু ছিল না। এবি তারে আই পরিমাণ কারেন্ট যাওয়ার ফলে তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছিল, তাই না? এখানে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, কিন্তু একটা বাহ্যিক বা একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র এখানে আছে, বা বলতে পারি একটা চৌম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে আমি একটা তড়িৎবাহী তারকে নিয়ে গেলাম। এখানে কিন্তু কোনো চৌম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে আমি তড়িৎবাহী তারকে নেই। এই তার দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছিল এবং সেই কারেন্টের কারণে এখানে কি তৈরি হচ্ছিল, চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছিল এই তারের চারপাশ দিয়ে, তাই না? কিন্তু এইখানে আমার তার দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে এবং এই তড়িৎবাহী তারকে আমরা চৌম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে নিয়ে গেলাম, এবং আমি যেই চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ডের ভিতর দিয়ে আমি এই তারটাকে নিয়ে গেলাম সেই চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন কোন দিকে, এই যে ক্রস সাইন। তো ইতিমধ্যে তোমরা ক্রস সাইন জেনে গেছো। ক্রস সাইন মানে কি আসলে? ক্রস সাইন মানে চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে বোর্ডের ভিতরের দিকে, মানে এই দিকে আর কি। আর ডট সাইন মানে হচ্ছে বোর্ড থেকে বাইরের দিকে, মানে বোর্ড থেকে বাইরের দিকে মানে তোমাদের দিকে আর কি। ওকে, তো যেহেতু এখানে ক্রস সাইন তার মানে চৌম্বক ক্ষেত্র কোন দিকে, বোর্ডের ভিতরের দিকে। তো এই যে আমার চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড, এই চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড, এই যে আমার ইলেকট্রন, যেহেতু কারেন্ট যাচ্ছে কোন দিকে, এই দিকে কারেন্ট যাচ্ছে এই দিকে, তার মানে চার্জ, মানে ইলেকট্রন যাবে হচ্ছে তার অপোজিট ডিরেকশানে। এখন এই চ্যাপ্টারের একদম প্রথম টপিক আমরা কি পড়েছিলাম, যদি কোথাও একটা ম্যাগনেট থাকে, এটা ধরো একটা ম্যাগনেট এবং এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। কোথাও যদি কোনো ম্যাগনেট থাকে তাহলে তার চারপাশে কী থাকবে, একটা ম্যাগনেটিক ফিল্ড। এখন আমি যদি এই ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে কোনো চার্জকে রাখি, কিউ চার্জকে রাখি, তাহলে কী হবে, এই ম্যাগনেটের বা এই চৌম্বকের ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র এই কিউ চার্জের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে। কী ফোর্স অ্যাপ্লাই করবে? এফ ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা, তাই না? কারণ চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ডের ভিতর আমি যদি কোনো চার্জকে রাখি, এই ম্যাগনেটের বা এই চৌম্বকের চৌম্বক ক্ষেত্রটা এই চার্জের উপরে এতটুকু ফোর্স অ্যাপ্লাই করবে। তো এখানে কি হচ্ছে, আমি একটা তড়িৎবাহী তারকে, মানে একটা আস্ত তড়িৎবাহী তারকে চৌম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছি। ধরো এটা হচ্ছে আমার তার, এই তার দিয়ে কারেন্ট যাচ্ছে আই, তাহলে কি হবে, ইলেকট্রন যাবে এইদিকে। তো যেহেতু কোনো ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে যদি কোনো চার্জ থাকে, ওই চার্জের উপর এই চৌম্বকের চৌম্বক ক্ষেত্রটা এফ ইকুয়াল টু কিউ ভিভি সাইন থিটা কি ফোর্স অ্যাপ্লাই করে, তাই না? তো যেহেতু আমার এই চৌম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে এই যে আমার এই তার দিয়ে কারেন্ট যাচ্ছে এইদিকে, তো কারেন্ট যাওয়ার ফলে তার অপোজিট ডিরেকশনে যাবে কে, ইলেকট্রন। তো ইলেকট্রন তো চার্জ, তাই না? তার মানে চৌম্বক ক্ষেত্র এই চার্জগুলোর উপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে, এবং এই ফোর্সের ভ্যালুটা আমরা বের করেছিলাম। কী বের করেছিলাম? এফ ইকুয়াল টু
আই এল বি সাইন থিটা। ওকে, একটু আগে আমরা এটা বের করেছিলাম এফ ইকুয়াল টু আই এল বি সাইন থিটা। এটা কীভাবে চলে আসছিল? এটা আসছিল একটা চার্জের উপর চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড ফোর্স অ্যাপ্লাই করে কত? এফ ইকুয়াল টু কিউ ভিভি সাইন থিটা। তাহলে আমরা যেটা করেছিলাম সবগুলো চার্জের জন্য কতটুকু ফোর্স অ্যাপ্লাই করে সবগুলো একসাথে করে আমরা পেয়েছিলাম হচ্ছে এফ ইকুয়াল টু আই এল বি সাইন থিটা। তো আমাদের এই যে দুটো টপিক, এইটা এবং এইটা, এই দুইটা টপিক সম্পর্কে খুব ভালো জানতে হবে যদি আমরা এই টপিকটা ভালোভাবে বুঝতে চাই। এই টপিকটা কি? এই টপিকটা হচ্ছে পাশাপাশি দুইটা তার, মানে এটা হচ্ছে আমার একটা তার যেটা দিয়ে I1 পরিমাণ কারেন্ট যাচ্ছে, আর এটা হচ্ছে আমার আরেকটা তার যার মধ্য দিয়ে I2 পরিমাণ কারেন্ট যাচ্ছে। ওকে, এবং ওদের মাঝখানে ডিস্টেন্স কত? আর। এখন যেটা হবে, এই তারটা এই তারের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে, এই তারটা এই তারের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে। কেন? কারণ হচ্ছে এই যে এইটা আর এইটা, আমরা এখানে কি দেখলাম, একটা তার দিয়ে যদি কারেন্ট যায় তাহলে ওই তারের চারপাশে কী তৈরি হয়? ওই তারের চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, চৌম্বক ক্ষেত্র। আর এখানে কি দেখলাম, কোনো একটা তড়িৎবাহী তারকে যদি আমি ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে নিয়ে যাই তাহলে চৌম্বক ক্ষেত্রটা কি করে? ওই তারের ভিতরে প্রত্যেকটা চার্জে কী করে? প্রত্যেকটা চার্জের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করে। সবগুলো ফোর্সকে একসাথে করে আমরা পেয়েছিলাম আই এল বি সাইন থিটা। তাহলে টোটাল ফোর্সটা হচ্ছে আমার এফ, যেটা হচ্ছে আমার কি হয়, এই তারের উপর অ্যাপ্লাই হয়, মানে চৌম্বক ক্ষেত্রটা এই তারের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করে, তাই না? তো এখানে আমার এই দুটো জিনিসই হবে। কীভাবে হবে খেয়াল করে দেখো, এই যে আমার তার কারেন্ট যাচ্ছে কত? I1। তো আমরা এখানে কি পড়েছি, একটা তার দিয়ে কারেন্ট গেলে ওই তারের চারপাশে কী তৈরি হয়? ওই তারের চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। তো যেহেতু আমার এই তার দিয়ে কারেন্ট যাচ্ছে কোন দিকে? উপরের দিকে। তো আমরা এখন এই তারের জন্য এই যে এই ফর্মুলা এটা অ্যাপ্লাই করব। তো এই তার দিয়ে যেহেতু উপরের দিকে কারেন্ট যাচ্ছে তাহলে কি রাইট হ্যান্ড রুল, এই তার দিয়ে উপরের দিকে কারেন্ট যাওয়ার ফলে এই তারের চারপাশে একটা কি তৈরি হচ্ছে? এই তারের চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। সেটা কীরকম? যেহেতু কারেন্ট যাচ্ছে এইদিকে, তাই না? কারেন্ট যাচ্ছে এইদিকে, সো আমি ডান হাতের এই অ্যাঙ্গুলটাকে ধরবো এইদিকে, আর বাকি চারটা আঙ্গুল হচ্ছে আমার চৌম্বক ক্ষেত্রের দিক প্রকাশ করবে, মানে এরকম আর কি। ক্লিয়ার? যেহেতু কারেন্ট যাচ্ছে এদিকে তাহলে বাকি চারটা আঙ্গুল হচ্ছে আমার চৌম্বক ক্ষেত্রের দিক প্রকাশ করবে। ক্লিয়ার? সো চৌম্বক ক্ষেত্র কোন দিকে? এরকমভাবে। তো এই তারের চৌম্বক ক্ষেত্রটা ঘুরবে কীভাবে? এইভাবে। ক্লিয়ার? এখন এই তারের যে চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড সেটা কি করবে? এই তারের চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড এই তারের উপর এসে পড়বে, কারণ এই তারের পাশাপাশি কি এই তারটা আছে। তো এই তারের চৌম্বক ক্ষেত্র যখন ওর উপর এসে পড়বে সেটা কীভাবে এসে পড়বে? যেহেতু এই তারের চৌম্বক ক্ষেত্র এরকম, তাই না? খেয়াল করে দেখো, এই যে এরকম, তাহলে এই তারের চৌম্বক ক্ষেত্রটা এইভাবে এসে ওর উপর এইভাবে পড়বে, মানে উপর থেকে নিচের দিকে পড়বে, মানে এরকম হবে। ক্লিয়ার? ক্রস সাইন মানে কি ছিল? ক্রস সাইন মানে ছিল হচ্ছে বোর্ডের ভিতরের দিকে, মানে চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড বোর্ডের ভিতরের দিকে। তো এই যে আমার চৌম্বক ক্ষেত্রটা এটা হচ্ছে বোর্ডের ভিতরের দিকে, এবং এই যে আমার চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড সেটা কিন্তু এই তারের ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র না, সেটা হচ্ছে এই তারের ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র। আমি আবারও বলি, এই তারের চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে, যেহেতু কারেন্ট যাচ্ছে উপরের দিকে তাহলে আমি রাইট হ্যান্ড রুল দিয়ে তার চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন বের করব। তো রাইট হ্যান্ড রুলটা কী ছিল? এই অ্যাঙ্গুলটা দিব হচ্ছে আমি কোন দিকে? উপরের দিকে। তাহলে বাকি চারটা আঙ্গুল আমার চৌম্বক ক্ষেত্রের দিক প্রকাশ করবে, মানে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনটা হবে হচ্ছে আমার এরকমভাবে। ওকে, এখন খেয়াল করে দেখো, এই তারটা তার পাশে আছে না? এই যে পাশাপাশি আমার দুইটা তার। ওকে, এখন এই তারের চৌম্বক ক্ষেত্র যদি এরকম হয়, ক্লিয়ার? এইভাবে ঘুরে, তাহলে এই তারের উপর গিয়ে চৌম্বক ক্ষেত্রটা কীভাবে পড়ছে? উপর থেকে নিচের দিকে, তাই না? খেয়াল করে দেখো, প্রত্যেকবার কি হচ্ছে? উপর থেকে নিচের দিকে গিয়ে পড়ছে। এই জন্য এই তারের চৌম্বক ক্ষেত্রটা এই তারের উপর কী হবে? উপর থেকে নিচের দিকে, মানে বোর্ডের ভিতরের দিকে। ক্লিয়ার? সো এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার B1 কেন? বি দিয়ে আমরা কি রিপ্রেজেন্ট করি? বি দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে চৌম্বক ক্ষেত্র। তো এই তারের চৌম্বক ক্ষেত্রটা ওর উপর গিয়ে পড়বে এবং সেটা হচ্ছে আমার B1। এখন আসো, কোনো একটা তার থেকে যদি এ ডিস্টেন্সে
পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্র কত, সেটার জন্য আমরা একটা ফর্মুলা পড়েছিলাম বায়োট-স্যাভার্ট ল দিয়ে, যে এই তার থেকে এ ডিস্টেন্সে পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্র কত হবে, হবে বি ইকুয়াল টু মিউ নট আই ডিভাইড 2 পাই এ। এ হচ্ছে আমার ডিস্টেন্স, ওকে, এ হচ্ছে আমার ডিস্টেন্স, আই হচ্ছে কারেন্ট। এখন এই যে আমার ক্রস চিহ্নটা, এই ক্রস চিহ্নটা কার চৌম্বক ক্ষেত্র, এই ক্রস চিহ্নটা হচ্ছে এই তারের চৌম্বক ক্ষেত্র, তাই না? এর জন্য আমি নাম দিলাম হচ্ছে B1, কারণ এই তার দিয়ে কারেন্ট যাচ্ছে হচ্ছে I1। এখন B1 ইকুয়াল টু কী হবে আমার, B1 ইকুয়াল টু হবে আমার মিউ নট I1 ডিভাইড 2 পাই আর, কারণ এই যে আমার ডিস্টেন্স সেটা হচ্ছে আর, মানে এই তারের জন্য এই তারের উপর চৌম্বক ক্ষেত্র হচ্ছে আমার B1 ইকুয়াল টু মিউ নট আই ডিভাইড 2 পাই আর, এবং এই চৌম্বক ক্ষেত্রটা আমার এই তারের উপর এসে পড়ছে। এখন চৌম্বক ক্ষেত্র যদি এই তারের উপর এসে পড়ে তাহলে কি হবে, তাহলে যেটা হবে সেকেন্ড কেস। এখানে আমরা কি দেখেছিলাম, কোনো একটা তড়িৎবাহী তারকে যদি আমরা একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখি, কোনো একটা তড়িৎবাহী তারকে যেটা দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, যদি এটাকে আমরা কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখি, তাহলে চৌম্বক ক্ষেত্রটা কি করে, চৌম্বক ক্ষেত্রটা এই তারের মধ্য দিয়ে যাওয়া প্রত্যেকটা ইলেকট্রন বা চার্জকে ফোর্স অ্যাপ্লাই করে, এবং এই ফোর্সের ডিরেকশন আমরা কীভাবে বের করেছিলাম, এই ফোর্সের ডিরেকশন আমরা বের করেছিলাম ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল দিয়ে, তাই না? এখানে হচ্ছে এই দুইটা ফর্মুলার মধ্যে পার্থক্য। তো এই যে আমার দুইটা ফর্মুলা, এই দুইটা ফর্মুলার মধ্যে অনেকেই মিক্সড করে ফেলে, মানে এটার সাথে এটা মিক্সড করে ফেলে বা পার্থক্য ধরতে পারে না। এখানে খেয়াল করে দেখো, এখানে শুধু অনলি একটা তার দিয়ে কারেন্ট যাচ্ছে, আর কিচ্ছু না। একটা তার দিয়ে কারেন্ট গেলে কি হয়, তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, সেটা আমরা রাইট হ্যান্ড রুল দিয়ে বের করি। এই যে এইটা ক্লিয়ার, যেটা এই তারের জন্য একটু আগে হয়েছে, এই তার দিয়ে কারেন্ট যাচ্ছিলো কোন দিকে, এই দিকে, আমরা এরকম করেছি। তো এই তারের ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র এই তারের উপরে এসে এভাবে পড়েছে, ক্লিয়ার? আচ্ছা, তো এখন যাবো হচ্ছে আমরা, যেহেতু এখানে কী কী আছে, কারেন্ট আছে, ম্যাগনেটিক ফিল্ড আছে। ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ভেতরের দিকে, তাই না? তো কারেন্ট যদি এদিকে হয়, ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল কীভাবে ইউজ করতাম, এটা ছিল আমার ম্যাগনেটিক ফিল্ড, এটা ম্যাগনেটিক ফিল্ড, এটা কি ছিল আমার তড়িৎ প্রবাহ বা কারেন্ট ফ্লো। তাহলে এই অ্যাঙ্গুলটা ছিল কি আমার, এই অ্যাঙ্গুলটা ছিল আমার ফোর্স। এই যে ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল বা ডিরেকশন বের করার যে ফর্মুলা, এটা নিয়ে আমার ছোটো একটা ক্লাস আছে, মানে আলাদা ক্লাস, যেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। খুব ভালো হয় যদি ওটা দেখে আসো আর কি, যদি সমস্যা না থাকে, সমস্যা থাকে আর কি, তাহলে দেখে আসো, আর যদি সমস্যা না থাকে তাহলে কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখানে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে বোর্ডের ভেতরের দিকে। তো এই অ্যাঙ্গুলটাকে আমি কোন দিকে দিব, বোর্ডের ভেতরের দিকে দিব, ওকে, এই যে বোর্ডের ভেতরের দিকে দিলাম। আর কারেন্ট কোন দিকে, কারেন্ট হচ্ছে আমার এই দিকে, তাই না? তাহলে এই বাকি অ্যাঙ্গুলটা হচ্ছে আমার কি করে, এই অ্যাঙ্গুলটা হচ্ছে আমার ফোর্সের ডিরেকশন, মানে কোন ফোর্স, ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র এই তারকে যেই ফোর্সটা দিচ্ছে তার ডিরেকশন, তার মানে তার ডিরেকশন উপরের দিকে। এবং সেই ফোর্সের ভ্যালু কত, আমরা একটু আগে বের করেছিলাম, সেই ফোর্সের ভ্যালু হচ্ছে F = ILB sin θ, ওকে। আচ্ছা, আর F = QEB sin θ, এটা হচ্ছে একটা চার্জের উপর ফোর্স, মানে ম্যাগনেটিক ফিল্ডের ভিতর যদি একটা চার্জ থাকে তার উপর ফোর্স হচ্ছে F = QEB sin θ। এই ফোর্সটা কে দেয়, এই ফোর্সটা দেয় হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, ওকে। একটা চার্জের উপর ফোর্স হচ্ছে আমার QEB sin θ, আর যেহেতু এখানে চার্জ অনেকগুলা, তো প্রত্যেকটা চার্জের উপরে ফোর্স হচ্ছে আমার QEB sin θ। সবগুলোকে একসাথে করে আমরা পেয়েছিলাম F = ILB sin θ, ওকে। আচ্ছা, তো এটা আমি মুছে দিই, এটা আমাদের লাগবে না। তো একটা ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র একটা তড়িৎবাহী তারের উপর এতটুকু ফোর্স দেয়। এখন এইখানে আমার সেম কেসটা হয়েছে না, এই তারের চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড আমার এই তারের উপর এসে পড়লো, এবং সেটা কোন দিকে, ভিতরের দিকে, ক্লিয়ার? সো এখন আমরা কি করব, এই তারের জন্য আমরা ইউজ করব ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল, কারণ এখানে কি আছে, এখানে ম্যাগনেটিক ফিল্ড আছে কোন দিকে, ম্যাগনেটিক ফিল্ড ভিতরের দিকে, ওকে। আর তড়িৎ প্রবাহ বা কারেন্ট ফ্লো কোন দিকে, উপরের দিকে, ওকে। ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে আমার ভিতরের দিকে, তড়িৎ প্রবাহ বা কারেন্ট ফ্লো কোন দিকে, উপরের দিকে। সো এইখানে আমার এই যে এই আঙ্গুলটা, এটা কি ছিল আমার, এটা ছিল আমার চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড, এটা ছিল আমার কারেন্ট ফ্লো। সো আমি কী করবো, চৌম্বক ক্ষেত্র কোন দিকে, আমার চৌম্বক ক্ষেত্র হচ্ছে আমার ভিতরের দিকে, মানে এই রেড কালারটার দিকে, ভিতরের দিকে, ওকে। আর এটা হচ্ছে আমার কারেন্ট ফ্লো। সো এই আঙ্গুলটা দিব হচ্ছে আমি এই মার্কারের দিকে, এই আঙ্গুলটা দিব হচ্ছে আমি উপরের দিকে, ক্লিয়ার? তাহলে এই যে বৃদ্ধাঙ্গুলটা, সেটা প্রকাশ করবো হচ্ছে আমার
ফোর্স, মানে চৌম্বক ক্ষেত্র এই তারের উপর কতটুকু ফোর্স দিচ্ছে। ক্লিয়ার? সো আমি এখানে আসি, আমার চৌম্বক ক্ষেত্র কোন দিকে? এই দিকে, মানে বোর্ডের ভেতরের দিকে। অবশ্যই বাম হাত দিয়ে করতে হবে, লেফট হ্যান্ড দিয়ে করতে হবে, কারণ এটা হচ্ছে লেফট হ্যান্ড রুল। তো এটা হচ্ছে আমার বোর্ডের ভিতরের দিকে, তাই না? আচ্ছা, আর কারেন্ট ফ্লো কোন দিকে? কারেন্ট ফ্লো হচ্ছে উপরের দিকে। তাহলে দেখো এই অ্যাঙ্গুলটাকে দিলাম বোর্ডের ভিতরের দিকে, কারেন্ট ফ্লো হচ্ছে উপরের দিকে, তাহলে এদিকে হচ্ছে আমার কি? ফোর্স। ক্লিয়ার? তার মানে এই তারটা একটা এদিকে ফোর্স পাবে। ওকে, এই তারটা এদিকে ফোর্স পাবে, এবং এই ফোর্সের ভ্যালু কত? F ইকুয়াল টু ILB সাইন থিটা। তো আমি লিখব যে F2 ইকুয়াল টু ILB সাইন থিটা। এখন এই আইকে আমি লিখবো হচ্ছে I2, আর বিকে আমি লিখবো হচ্ছে I1, সরি বিকে আমি লিখবো B1। আইকে আমরা কেন I2 লিখলাম? আইকে I2 লিখলাম কারণ এই তার দিয়ে কারেন্ট যাচ্ছে কত? I2। আর এটাকে B1 কেন লিখলাম? কারণ যে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র এই তারের উপর কাজ করলো, সেটা কিন্তু আসলে এই তারের চৌম্বক ক্ষেত্রটা কী হয়েছিল? এই তারের চৌম্বক ক্ষেত্রটা আমার এই তারের উপর এইভাবে কাজ করেছিল, তাই না? সো এই তারের উপর কতটুকু ফোর্স অ্যাপ্লাই হলো? এতটুকু ফোর্স অ্যাপ্লাই হলো। এখন আমরা যদি B1টাকে এখানে বসাই, তাহলে কী হবে? খেয়াল করে দেখো, আমি লিখব যে I2 B1 এর জায়গায় বসাবো আমি মিউ নট I1 D/2πr, এখানে L, আর সাইন থিটা আমি লিখবো না। এই সাইন থিটা আমি কি করব? সাইন থিটা আমি মুছে দিব। কারণ হচ্ছে এই সাইন থিটা কী ছিল? এই সাইন থিটা ছিল এই যে L আর B এর মাঝখানের অ্যাঙ্গেল, এখন এখানে L কোন দিকে? L তো এই দিকে, তাই না? আর B কোন দিকে? ভিতরের দিকে। B হচ্ছে ভিতরের দিকে, B ভিতরের দিকে, বোর্ডের ভিতরের দিকে, আর L হচ্ছে উপরের দিকে, মাঝখানে। তার মানে B আর L এর মাঝখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। সো সাইন 90, যেহেতু সাইন 90 কত? 1। সো আমি এখানে সাইন 90 1 করে দিব। আমার আলটিমেটলি আসবো হচ্ছে এইটা, মানে I2। আর B1 এর জায়গায় আমি বসালাম কত? মিউ নট I1 2πr। সো এটাকে আমি একটু সাজিয়ে আমি লিখতে পারি এখান থেকে যে F2 ইকুয়াল টু মিউ নট I2 D/2πr, আর এখানে L। ক্লিয়ার? সো এটা হচ্ছে আমার এই তারের উপর ফোর্স। এই তারের উপর ফোর্স কেন অ্যাপ্লাই হচ্ছে? কারণ এই তার দিয়ে কারেন্ট যাচ্ছে এইদিকে, আর চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড কোত্থেকে আসছে? এই তার থেকে আসছে। এখন অনেকে বলতে পারো এই তারের উপর ফোর্স অ্যাপ্লাই হচ্ছে F2 এই দিকে, তাই না? সেটা হচ্ছে এইটা। তো এই তার দিয়েও তো কারেন্ট যাচ্ছে, এই তার দিয়ে যেহেতু কারেন্ট যাচ্ছে, তাহলে এই তারের চারপাশে কী হবে? এই তারের চারপাশেও একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। সেই ম্যাগনেটিক ফিল্ডটা এই তারের উপর আসবে না? আসবে। তো আমরা এখন এটা বের করে দেখবো আসলে সেমই আসবে। তো এই তার দিয়ে কারেন্ট যাচ্ছে উপরের দিকে, তাহলে আমি রাইট হ্যান্ড রুল, এই অ্যাঙ্গুলটা দিব হচ্ছে কারেন্টের দিকে। তাহলে বাকি অ্যাঙ্গুলগুলো হচ্ছে আমার কী করবে? বাকি অ্যাঙ্গুল হচ্ছে আমার চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন দিবে, এরকম আর কি, তাই না? এই যে এখন চিন্তা করে দেখো, এই তারের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, সেটা কি আসলে? সেটার ডিরেকশন হচ্ছে এই দিকে, তাই না? মানে এই তারটা তো কোন দিকে? এই পাশের তারটা হচ্ছে এইখানে, তাই না? তো আমাদের এই তারের ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র হচ্ছে এরকমভাবে, তাই না? তাহলে এই তারের কাছে যখন চৌম্বক ক্ষেত্রটা আসছে, সেটা আসলে ভিতর থেকে বাইরের দিকে, মানে এই যে এরকম, খেয়াল করে দেখো, এই যে এরকম, তাই না? ভিতর থেকে বাইরের দিকে। আর যখন এই তারের চৌম্বক ক্ষেত্র আমরা দেখিয়েছিলাম, তখন কীরকম ছিল? এই তার দিয়ে কারেন্ট যাচ্ছিল উপরের দিকে, তার মানে এই যে এরকম, তাই না? সো এই তারের চৌম্বক ক্ষেত্র আমার এই তারের উপর গিয়ে পড়েছিল এইভাবে, এই যে এরকমভাবে উপর থেকে ভেতরের দিকে, এই জন্য ক্রস সাইন ছিল। আর এই তারের চৌম্বক ক্ষেত্র এই তারের উপর এসে পড়বে এইভাবে ভিতর থেকে বাইরের দিকে, তার মানে আমি এখানে দিব হচ্ছে একটা ডট সাইন। ক্লিয়ার? কারণ এই তারের চৌম্বক ক্ষেত্র এই তারের উপর এসে পড়বে, এবং সেটা কী হবে? এবং সেটা হবে আমার ভিতর থেকে বাইরের দিকে। আমি আবার দেখাই যে এরকম, এদিকে আমরা দিব হচ্ছে এই অ্যাঙ্গুলটা, তাহলে বাকি অ্যাঙ্গুল হচ্ছে আমার চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন, তাই না? তাহলে দেখো এই তারের চৌম্বক ক্ষেত্র এই তারের উপর কী হবে? ভিতর থেকে বাইরের দিকে হবে। ক্লিয়ার? সো ভিতর থেকে যদি বাইরের দিকে চৌম্বক ক্ষেত্র হয়, আমরা ডট সাইন দিয়ে রিপ্রেজেন্ট করি। আর এই তারের চৌম্বক ক্ষেত্র এই তারের উপর গিয়ে পড়বে হচ্ছে এইভাবে। ওকে, মানে বাইরে থেকে ভিতরের দিকে। আচ্ছা,
তো এখানে চৌম্বক ক্ষেত্র কোন দিকে? এখানে চৌম্বক ক্ষেত্র বাইরের দিকে। এখন আমরা এই তারের জন্য ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল ইউজ করব। এটা ছিল আমার চৌম্বক ক্ষেত্র, তাই না? এটা আমার চৌম্বক ক্ষেত্র, এটা আমার তড়িৎ প্রবাহ। এখন এই তারের উপর যে চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড, সেটা কোন তারের? সেটা হচ্ছে এই তারের। তো এই তারের চৌম্বক ক্ষেত্রটা এই তারের উপর এসে কীভাবে পড়লো? বাইরের দিকে, মানে এই দিকে, মানে বোর্ড থেকে বাইরের দিকে, মানে তোমাদের দিকে। তার মানে এটা ছিল আমার চৌম্বক ক্ষেত্র, অবশ্যই বাম হাত, ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল। কখন আমরা লেফট হ্যান্ড রুল ইউজ করব? যখন আমার চৌম্বক ক্ষেত্র থাকবে, কারেন্ট থাকবে, এবং চৌম্বক ক্ষেত্র কারেন্টের জন্য আমরা ফোর্স বের করতে চাচ্ছি। ওকে, তো এদিকে হচ্ছে আমার এখন চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড, কারণ হচ্ছে এটা বোর্ড থেকে বাইরের দিকে। আর এই অ্যাঙ্গুলটা ছিল কি আমার? এটা ছিল আমার তড়িৎ প্রবাহ, এটা উপরের দিকে। সো আমি কী করব? এটা এদিকে, আর তড়িৎ প্রবাহকে আমার নিচের দিকে, নিচের দিকে না, উপরের দিকে। সো আমি এটাকে এভাবে দেওয়া লাগবে। এই যে আমার চৌম্বক ক্ষেত্র বাইরের দিকে, মানে তোমাদের দিকে, আর তড়িৎ প্রবাহ হচ্ছে উপরের দিকে। তাহলে ফোর্স কোন দিকে? খেয়াল করে দেখো, ফোর্স এদিকে। ক্লিয়ার? এই তারের জন্য চৌম্বক ক্ষেত্র বাইরের দিকে, এই তারের চৌম্বক ক্ষেত্র কিন্তু এই তার থেকে আসছে। ক্লিয়ার? আচ্ছা, তো চৌম্বক ক্ষেত্র বাইরের দিকে, তড়িৎ প্রবাহ উপরের দিকে, এই যে, তাহলে ফোর্স হচ্ছে এই দিকে। ক্লিয়ার? সো ফোর্স এদিকে, নাম দিলাম হচ্ছে আমি F1। ক্লিয়ার? এখন F1 হবে কি আমার? F = ILB sin θ। তো আমি লিখব F1 = I1L B2 sin θ। sin θ লিখবো না, কারণ এখানে থিটা কত? এখানে থিটা 90 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, তো B2 কেন? এই B2 হচ্ছে আসলে চৌম্বক ক্ষেত্র, ম্যাগনেটিক ফিল্ড। সেটা কোন তারের? এই তারের চৌম্বক ক্ষেত্র এই তারের উপর এসে পড়লো। ক্লিয়ার? সো আমি এখন যেটা করি, তো চৌম্বক ক্ষেত্রটা কত? আমি লিখব B2 = μ0 I2 / 2πr। এখানে যেমন লিখেছিলাম B1 = μ0 I / 2πr। B1 হচ্ছে আমার এই তারের চৌম্বক ক্ষেত্র, যেটা এই তারের উপর গিয়ে পড়েছিল। ওকে, আর B2 হচ্ছে আমার এই তারের চৌম্বক ক্ষেত্র, যেটা এই তারের উপর এসে পড়লো, মানে নিচ থেকে উপরের দিকে। ক্লিয়ার? এখন B2 আমি এখানে বসাবো, তাহলে কী হবে? খেয়াল করে দেখো, F1 = I1L, B2 জায়গায় বসাবো আমি এইটা, মানে μ0 I2 / 2πr। আমি একটু সাজাই, μ0 I1 I2 / কত? 2πr, এখানে L। এটা হচ্ছে F1। এখন খেয়াল করে দেখো, F1 F2 আসলে কি সেম না? F1 F2 সেম। এই জন্য দেখবা তোমাদের বইতে আসলে একটা ফোর্স বের করেছে, দুইটা বের করা নেই, কারণ দুইটা সেমই আসবে। ওকে, আচ্ছা, এবার একটা খেয়াল করে দেখো, এখানে কি একটা L আছে না সাথে? এখন আমি যদি একক দৈর্ঘ্যে, আমি যদি বের করি একক দৈর্ঘ্যে বল, একক দৈর্ঘ্যে বল, একক দৈর্ঘ্য মানে কি আমার? পার ইউনিট লেন্থে। তো পার ইউনিট লেন্থে কতটুকু ফোর্স হবে? কি করতে হবে? এই যে ফোর্স দুইটা, তাদেরকে এই তারের লেন্থ বা দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে। সেক্ষেত্রে কী হবে? এই এলটা চলে যাবে, তাহলে হবে আমার F = μ0 I1 I2 / 2πr। এটাই হচ্ছে আমার ফর্মুলা। ওকে, যদি কিসের ফর্মুলা? যদি আমার দুইটা তার পাশাপাশি থাকে, তখন এই তারের চৌম্বক ক্ষেত্র এই তারের উপর কাজ করবে, এই তারের চৌম্বক ক্ষেত্র এই তারের উপর কাজ করবে। তো আমরা জানি কোনো একটা তড়িৎবাহী তারকে একটা চৌম্বক ক্ষেত্রে রাখলে চৌম্বক ক্ষেত্র ওই তড়িৎবাহী তারের উপর এতটুকু ফোর্স অ্যাপ্লাই করে। ওকে, তো এখানে কি করতে হবে আমাদের? এই যে এই কনসেপ্টটা এবং এই কনসেপ্টটা দুইটাকে একত্রে করে কাজ করতে হবে, এবং দুইটা সম্পর্কে খুব ভালো আইডিয়া থাকতে হবে। এবং এই চ্যাপ্টারের জন্য এই যে আমার দুইটা হচ্ছে কনসেপ্ট, একটা হচ্ছে কি আমার রাইট হ্যান্ড রুল, একটা তার দিয়ে কারেন্ট গেলে তার চারপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, তাই না? আরেকটা হচ্ছে যদি আমি কোনো চৌম্বক ক্ষেত্রে একটা তড়িৎবাহী তারকে রাখি, তাহলে চৌম্বক ক্ষেত্র ওই তড়িৎবাহী তারের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করে। সেটা বের করি আমরা কি দিয়ে? ওই ফোর্সের ডিরেকশন বের করি হচ্ছে আমরা ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল দিয়ে। সো এখানে কিন্তু আমার দুইটাই লাগবে। ওকে, এই জন্য দুইটা সম্পর্কে খুব ভালো আইডিয়া বা হচ্ছে ক্লিয়ার কনসেপ্ট থাকা লাগবে। ক্লিয়ার? আচ্ছা, তো ফর্মুলাটা খুব ইজি, কিন্তু এটা বোঝার জন্য তোমার আগের দুইটা কনসেপ্ট খুব ক্লিয়ার থাকতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপর যাবো আমরা নেক্সট টপিকে। সেখানে পাশাপাশি দুটো তার থাকবে না,
থাকবে হচ্ছে একটা কুণ্ডলী বা একটা কয়েল, তার জন্য আমরা ফোর্স বের করব।